পূর্ব বর্ধমান জেলার বর্ধমান জেলা শাসক দপ্তরে জেলা শাসকের হাতে হস্তান্তর করা হলো প্রখ্যাত আইনজীবী সমাজকর্মী রাসবিহারী ঘোষের জমির দলিল। রাসবিহারী ঘোষ চেনে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রামের বাসিন্দা। বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার গ্রামের স্কুল ও হাসপাতালে প্রতিষ্ঠা করেন। তিনি তার জীবনের অর্জিত বেশিরভাগ অর্থই দেশ এবং সমাজের কাজে মুক্ত হস্তে দান করতেন। ভারতবর্ষে রাসবিহারী ঘোষের অবদান বিবেচনা করে তাকে সম্মান জানিয়ে কলকাতায় তার নামে একটি রাস্তার নামকরণ করা হয়, যার নাম দেওয়া হয় রাসবিহারী এভিনিউ। রাসবিহারী ঘোষের বহু সম্পত্তি রয়েছে, তার মধ্যে খণ্ডঘোষ এলাকার রাসবিহারী ঘোষের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের এই জায়গাটা ছিল প্রায় 200 বিঘা সম্পত্তি, যে সম্পত্তি পরবর্তীকালে বিভিন্ন জায়গায় খাস হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় হস্তান্তর হয়ে যায় এবং সেখানে 13.5 কাঠা জায়গার উপর একটি বাড়ি ছিল। সেখানকার যিনি সেবায়েত ছিলেন তার কাছে জায়গাটির দলিল ছিল। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ জানান, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন মনীষীদের জায়গা সংরক্ষণ করা হয়েছে এবং সেখানে কিছু মিউজিয়াম বা দর্শনীয় স্থান নতুনভাবে স্থাপন করা হয়েছে সেই সমস্ত মনীষীদের নামকরণের মধ্য দিয়ে। রাসবিহারী ঘোষের এই জায়গাটি সরকার তার সংরক্ষণে রাখবেন এবং এটি মানুষের কাছে একটি দর্শনীয় স্থান করে তুলবেন। সেখানে রাসবিহারী ঘোষের নানান তথ্য, তার সমাজের প্রতি অবদান সমস্ত কিছুই তুলে ধরা হবে, যাতে বর্তমান সময়ের ছেলেমেয়েরা রাসবিহারী ঘোষ সম্পর্কে অবগত হতে পারে। সেই উদারতা দেখে সেখানকার সেবায়েত পঞ্চানন চন্দ্র আজকে জেলা শাসকের হাতে এই জায়গার দলিল হস্তান্তর করেন। একটু দেরি হয়ে গেল মিস্টার পঞ্চানন দত্ত আসতে, একটু ট্রাফিক জ্যামের জন্য আসতে দেরি হয়েছিল। মূলত আজকে আমাদের এই আপনাদেরকে এখানে ডাকার উদ্দেশ্য রয়েছে, আপনারা সকলে জানেন আমাদের রাসবিহারী ঘোষের যে ভিটেটা আছে আমাদের তরকনা গ্রামে খণ্ডঘোষ ব্লকে, সেটা ওই বাড়ির অনেকদিন ধরে সংস্কার হয়নি, ওইরকম অবস্থায় ছিল। আমরা তারপরে খোঁজ নিলাম, এটা তো সরকারি জমিতে ছিল না, সেই জন্য এটা ডেভেলপ করার জন্য আমরা যে জমির এখন মালিকানা ছিল তাকে অ্যাপ্রোচ করার পরে তিনি আমাদেরকে জমিটা দেবে বলেছেন। আজকে উনি ওই দলিলটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। এবার আমরা অলরেডি এএসআই যারা কাজগুলো করে, যারা হেরিটেজ বিল্ডিং এর উপরে কাজ করে, তাদের একটু দেরি হয়ে গেল মিস্টার পঞ্চানন দত্ত আসতে, একটু ট্রাফিক জ্যামের জন্য আসতে দেরি হয়েছিল। মূলত আজকে আমাদের আপনাদেরকে এখানে ডাকার উদ্দেশ্য রয়েছে, আপনারা সকলে জানেন আমাদের রাসবিহারী ঘোষের যে ভিটেটা আছে আমাদের তরকনা গ্রামে খণ্ডঘোষ ব্লকে, সেটা ওই বাড়ির অনেকদিন ধরে সংস্কার হয়নি, ওইরকম অবস্থায় ছিল। আমরা তারপরে খোঁজ নিলাম, এটা তো সরকারি জমিতে ছিল না, সেই জন্য এটা ডেভেলপ করার জন্য আমরা যে জমির এখন মালিকানা ছিল তাকে অ্যাপ্রোচ করার পরে তিনি আমাদেরকে জমিটা দেবে বলেছেন। আজকে উনি ওই দলিলটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। এবার আমরা অলরেডি এএসআই যারা কাজগুলো করে, যারা হেরিটেজ বিল্ডিং এর উপরে কাজ করে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ওই বাড়িটা আমরা ডেভেলপ করে রাসবিহারী ঘোষের যে যথাযথ মর্যাদা, যে বাড়িতে আরো রক্ষণাবেক্ষণ করার ব্যাপার আছে, সেটা আমরা আগামী দিনে ভালো করে করতে পারবো। সেই জন্য আজকে আপনাদেরকে ডেকেছে। ঠিক আছে, এদের এমপ্যানেল যারা আমাদের যে হেরিটেজ কমিশনের আন্ডারে যারা এমপ্যানেল যারা আছে, তাদেরকে সেরকম এএসআই বা হেরিটেজ কমিশন আন্ডারে যারা এমপ্যানেল যারা আর্কিটেক্ট আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা এটা তো অনেক পুরোনো বাড়ি, সেই জন্য সে এমপ্যানেল যারা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ডিটেলসটা বলে দিচ্ছি। আস্তে আস্তে মানে পুরোনো কনস্ট্রাকশন আছে, ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এখন আমাদের প্ল্যানিংটা আছে পুরো যেটুকু জায়গা আছে সেই জায়গাতে বাড়িটা রিস্টোর করে দেওয়া, তারপরে এটা ওই জায়গার মধ্যে একটা মিউজিয়াম বা রাসবিহারী ঘোষের যে কন্ট্রিবিউশন, ওনার তো উনি একটা লিগেল লিবারেলি ছিলেন, এডুকেশন সেক্টরে উনি অনেক কাজ করেছেন, কলকাতায় নামকরা ইউনিভার্সিটি গুলোতে উনি জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মানে কালচারাল দিকে ওনার ভূমিকা ছিল, আর সব থেকে বড় ফ্রিডম স্ট্রাগলে ওনার ভূমিকা রয়েছে। সে সবকিছু নতুন জেনারেশন গুলো জানতে পারছে না, সেই জায়গাতে ওনার কন্ট্রিবিউশন করে একটা মিউজিয়াম আকারে আমরা তৈরি করার চেষ্টা করছি। আর এই কথাটা আপনি বলছিলেন যে ছিল তো 2000 থেকে সম্পত্তি, তাও এদিক ওদিক হয়ে গেছে কিছু সম্পত্তি, অন্যান্য ভোগবাদী সেগুলো যদি পাওয়া যায় আমরা অবশ্যই সেদিকে আমরা নজর দেব। কাজগুলো মোটামুটি কতদিন একটা কোনো দিন ঠিক করা হয়েছে? মানে আজকে তো জমিটা আমাদের হাতে চলে এসেছে, এবার ওটা বাকি কাজগুলো করে দিয়ে আমরা অলরেডি ইতিমধ্যে এটা পরিদর্শন করে গিয়েছে, কিছু এমপ্যানেল কিছু আর্কিটেক্টরা অলরেডি পরিদর্শন করে গিয়েছে।
তাদেরকে একটা প্ল্যান আমাদেরকে দিতে বলেছে, সেটা হয়ে গেলে আমরা আইএনসি ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো ওখান থেকে ফান্ডে নিয়ে এসে আমরা পুরো ডেভেলপ করবো। না না, ওরা পরিদর্শন করে চলে গেছে, এবার এখন কি অবস্থা আছে আর কি করলে মানে পুরোটা ডেভেলপ করা যায়, কি করে রিস্টোর করা যায়, সেগুলো পুরো প্ল্যানটা আমাদেরকে দেবে। প্ল্যানটা পাওয়ার পরে আমাদের যদি পছন্দ হয় তার উপরে তো এস্টিমেট তৈরি করা হবে। পুরনো বাড়িতে কিছু করা যাবে না? না না, পুরনো বাড়িটা আছে ওখানে সেটুকু জায়গা আছে, ওটা দিয়ে কি করে করা যায়, আর সামনে দিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কি করে এস্থেটিক্যালি ডেভেলপ করতে হয় সেই জন্য একটা আর্কিটেক্টকে বলা হয়েছে। ঠিক আছে, দাবি ছিল, শুধু আমার নয় এলাকাবাসীর দাবি ছিল যে রাসবিহারী ঘোষের বসত বাড়িটা ধ্বংস হয়ে গেছে, সেটাকে সংস্কার করছে। বামফ্রন্ট আমলে তো আজ 34 বছর ছিল, তারা তো কিছুই করেনি। তাই আমরা চাইছি যে মমতা ব্যানার্জি যখন হয়েছেন উনি সমস্ত কিছু করছেন, সেই হিসেবে যাতে করে রাসবিহারী বাড়িটা তার স্মৃতিরক্ষা বজায় থাকে, সেই হিসেবে আমরা চাইছিলাম যে ওরা বাড়িটা সংস্কার হোক এবং ওখানে কোনো উন্নয়নমূলক কাজ হোক। এটাই আমার ওটা ধরুন 11.5 কাঠা জায়গা, 23 শতক। 23 শতক জায়গা 11.5 কাঠা, গোটাটাই কি দেওয়া হলো? গোটাটাই দেওয়া হয়ে গেছে। কিভাবে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল আপনার কাছ থেকে জমি জায়গা? আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের সভাপতি খন্ডকোপঞ্চের সভাপতি আছেন, ওরাই যোগাযোগ করে যাতে করে। কি চাইছেন যে সরকার ওই জায়গায় একটা যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক, নয় রাসবিহারী ঘোষ তো কারিগরি শিক্ষা প্রসার লাভ করেছিলেন, সেখানে একটা ওই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক। ওনার যে পুরনো বিল্ডিংটা, হ্যাঁ, সেটা কি রক্ষা করা হবে? রক্ষা করার জন্য কি কি করলে ভালো হয় আপনার? কি কি আমরা চাইছি যে রাসবিহারী ঘোষের তো দান প্রচুর ছিল, শিক্ষাক্ষেত্রে দান প্রচুর, সেই দান অপরিসীম দান। আমরা যেমন যাদবপুর ইউনিভার্সিটি, উনি টেকনিক্যাল কলেজ প্রথম চালু করেন, কারিগরি শিক্ষা যেটা। আমরা চাইছি তিনি যিনি কারিগরি শিক্ষা প্রসার করেছিলেন, সেখানে কারিগরি একটা কলেজ বা যা কিছু একটা ওখানে হোক। এত বড় জায়গাটা আপনারা দিলেন, আপনারা কর্মক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করেছেন? ওখানকার ছেলেরা সেটা তো সরকারের ব্যাপার। বলছি আপনারা কি চাইছেন যে বর্তমান প্রজন্ম এই রাসবিহারী, এটা তো আমার ওনার তো একটা বই আছে, হ্যাঁ, দাদার কথা বই আছে, সেই দাদার কথা বইতে সবকিছু জানা যাবে। আপনি বক্তব্যের আগে একটা কথা বললেন যে রাসবিহারী ঘোষের অনেক মানে জায়গায় রয়েছে, সম্পত্তি রয়েছে, হ্যাঁ, সেগুলো অনেক বেদখলও হয়ে গেছে। বেদখল বা আর কিছু মানে খাস দখলে পরিণত হয়েছে। ওনার শুধু তোলকোনা সম্পত্তি থাকে না, ওনার ভাতারে ছিল আপনার কোনা কৃষ্ণপুর, শিয়ারায়, তারপরে হচ্ছে আপনার কেঁদু, এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ওনার 2000 বিঘে সম্পত্তি ছিল। সেটা আমরা পরবর্তীকালে জেনেছি যে ওনার অত সম্পত্তি। সেই বিষয়গুলো উদ্ধার করার জন্য কি আপনারা প্রশাসনকে বলেছেন? প্রশাসনকে বলেছি, কিন্তু আমরা তো কোনো কিছু হেল্প পাইনি। কি মনে হচ্ছে প্রশাসন এটা উদ্ধার? না না, ও উদ্ধার করা খুব মুশকিল আছে, সেই জন্য আর পুরো ঝামেলার মধ্যে যেতে চাইছে না, গ্রামে অশান্তির সৃষ্টি হবে। কার নামে ছিল মানে যে জমিটা আপনারা কার নামে ছিল, মানে কতজনের নামে ছিল? ওটা রাসবিহারী ঘোষের নামেই ছিল। তার নামে উনি তো দেবোত্তর প্রতিষ্ঠা করে গেছেন, দুটো ঠাকুর প্রতিষ্ঠা করে গেছেন, সেই ঠাকুরকেই সমস্ত সম্পত্তি উনি দিয়ে গেছেন। ওনার নামেই ছিল? হ্যাঁ, ওনার নামেই ছিল। আপনার নাম? আমার নাম পঞ্চানন দত্ত, স্যার রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক। মানে দেবোত্তর হিসেবে আপনাকে দেয়া হলো? হ্যাঁ, আমাকে সেবাইত হিসেবে নিয়োগ করে গেছে। হ্যাঁ। কতজন আপনারা ওটা দেখাশোনা? ওটা আমরা 1983 সাল থেকে দেখাশোনা করছি। কতজন আমরা দেখাশোনা করছিলেন? 1983 সাল থেকে। কতজন? এটা ধরুন আমি রাসবিহারী ঘোষ একটা উইল করে গেছে, রাসবিহারী ঘোষের উইলে লেখা আছে 1 থেকে 2 জনের বেশি সেবায়িত নিয়োগ করা যাবে না। সেই হিসেবে উকিলের পরামর্শ করে আমি ওই দুটো ব্যান্ডকে আমরা ঠিক করে সেবায়িত নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, একজন মারা গেছে, আমি এখন বর্তমানে আছি। আপনার পুরো নামটা বলুন। আমার নাম পঞ্চানন দত্ত, স্যার রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক।